নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। তো এটা কিন্তু স্ন্যাক্স, সাধারণত আপনারা টিফিনে খেতে পারেন, যখন খুশি খেতে পারেন। আর এটা দীর্ঘদিন আপনারা স্টোর করে রাখতে পারেন, 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো এটা কিন্তু ভীষণই খেতে মজাদার হয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন তো কেন এরকম থাম্বনেল দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভীষণই মজাদার আর মুচমুচে। তো এটা যাদের দাঁত আছে একমাত্র তারাই এর মজাটা নিতে পারবেন, যাদের দাঁত নেই তারা কিন্তু এই মজাটা নিতে পারবেন না, যার জন্য এরকম থাম্বনেল দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো এখানে দেখুন, এখানে আমি 200 গ্রামের মতো একটা প্যাকেট নিয়েছি বেসনের। তো পুরো প্যাকেটটা কিন্তু আমি এখানে ঢেলে দেব। তো মানে 200 গ্রামই বেসন আমি এখানে নিয়ে নেব। আরও কিছু উপকরণ এখানে মেশাবো, তো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনারা এরকম ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে একদম পারফেক্ট ভুজিয়া। তো ভুজিয়া সাধারণত একটু মানে চিকন টাইপের হয়, তো এটা কিন্তু মোটা ধরনের হয়েছে। তো আপনারা চাইলে চিকন করেও বানিয়ে নিতে পারেন, তো আমি একটু মোটা করেই বানিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি 200 গ্রাম যে আছে বেসন, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশলা দিতেও পারেন বা অন্য কোনো মশলাও দিতে পারেন। তো ম্যাগি মশলাটা যেহেতু বাচ্চাদের ভীষণই প্রিয়, তাই যার জন্য আমি এখানে কিন্তু ম্যাগি মশলাটাই অ্যাড করলাম। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আর এর ঘ্রাণটাও কিন্তু ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ম্যাগি মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এখন এখানে আমি নিয়েছি হলুদ। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা হলুদ আমি দিয়ে দিলাম, আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম মানে ঝাল লঙ্কা গুঁড়ো। তো আপনারা চাইলে যারা বেশি ঝাল পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিলাম লবণ। তো হাফ হাফ স্পুন দিয়ে দিলাম লবণ। তো সবই এখানে হাফ দিয়েছি। তো ঝাল লঙ্কাটাও কিন্তু হাফই দিয়েছি। তো আপনারা যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা ঝালটা একটু বেশি করে দিতে পারেন। আর এখানে আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো মশলাও দিতে পারেন। তো আমি যেহেতু এখানে ম্যাগি মশলাটা দিয়েছি তাই অন্য কোনো মশলা এখানে আমি দিলাম না। আর এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। তো কর্নফ্লাওয়ারের কিন্তু এখানে দিয়ে দেবো আমি 1 প্যাকেট। কর্নফ্লাওয়ারের একটু কম আছে, তো পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ারটা আপনারা দিতেও পারেন, যদি না থাকে তাহলে না দিলেও হবে। তো আমার কাছে আছে জন্য আমি এটা দিয়েছি। তো এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছে পুরোটাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পুরোটা দেওয়ার পর কিন্তু আমি এখানে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো মানে লবণ মশলা যেগুলো আছে সেগুলো যেন পুরোপুরি সমানভাবে সবগুলোর সঙ্গে মিশে যায়, যার জন্য কিন্তু আমি এটা হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পুরোপুরি ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা পুরোপুরি লেগে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ঠান্ডা জল। তো এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে মানে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু একদম শক্ত ডো করা চলবে না, এটাকে একদম আমরা সাধারণত লুচি ডোটা যেরকম তৈরি করি তার থেকে একটু নরম টাইপের এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। তো একবারে বেশি করে জল দিতে যাবেন না, তাহলে হয়তো মাত্রাটা একটু বেশি হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিতে। তো এটা কিন্তু একদম দেখুন হাতের মধ্যে মানে লেগে যাচ্ছে। তো অবশ্যই এখানে একটু আমি তেল দিয়ে নেব হাতের মধ্যে। তেল দিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব হাতটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম আঠালো হয়েছে, আর এটা কিন্তু লুচির থেকে একটু নরম, যে লুচির যে ডোটা আমরা তৈরি করি তার থেকে কিন্তু একটু নরম ডো তৈরি হয়েছে এখানে। তো এখন আমি এখানে নিচ্ছি সাদা তেল। তো দেখতে পাচ্ছেন এই সাদা তেল নিয়ে কিন্তু আমি হাতটাকে ভালোভাবে এটাকে মানে মানে হাতটার থেকে ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এখানে পরে একটা মানে জিনিস ব্যবহার করব যেটা সবারই ঘরে থাকে। তো সেটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হবে, মানে হাতেও লাগবে না। আর যাদের গ্লাভস আছে তাদের তো তারা গ্লাভস পরেই কিন্তু করতে পারেন, এটা তাতে সুবিধা হবে।
আর যাদের গ্লাভস নেই তারা কিন্তু এই জিনিসটা খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন। তো অবশ্যই দেখাবো আপনাদেরকে কোন জিনিসের কথা বলছি আমি। তো এখন দেখুন এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে নরম থাকে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটাকে কিন্তু আমি গরম করে নেব। আর এই গরম করা তেলটা কিন্তু আমি ওখানে ডোয়ের মধ্যে দিয়ে দেবো তো কিছু পরিমাণ। তো আপনারা দেখতে থাকুন কীভাবে এই মুচমুচে রেসিপিটা তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা গরম হয়ে এসেছে। এখন এই গরম তেলটা আমি দিয়ে দেবো এর উপরে। তো দেখুন এখানে যে ডোটা তৈরি করেছি, তো দেখুন এখানে হাতাটা কিন্তু আমার বড়ই হাতাটা অনেকটাই। তো এই হাতা দিয়ে কিন্তু হাফ তেল মানে হাফ হাতা তেল কিন্তু আমি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু দিয়ে দেবো। আর এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আবারও এই তেলটা দিয়ে মেখে নেব। এতে করে ডোটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা আমি দিয়ে দিলাম, গরম তেলটা। আর এটাকে ভালোভাবে আমি এখন মেখে নেব। আর এদিকে তেলটা একটু কমিয়ে দেব, ততক্ষণ অবধি আমি ডোটা মেখে নিচ্ছি। তো দেখুন এখানে ডো তৈরি করার জন্য একটা জিনিস আমি ব্যবহার করব, সেটা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে বলেছি। তো এই যে সাধারণত তেলের প্যাকেটগুলো যে নিয়ে আসি আমরা, তো এগুলো সাধারণত সবারই ঘরে আছেই, থাকেই সব সময়। তো এটাকে কিন্তু আমি উল্টে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ভেতরটাকে বাইর করে নিলাম। তো এদিকে একটু সমানভাবে কেটে নিয়েছি। আর এখন হাতটা আমি এখানে ভিতরে ভরিয়ে দিয়ে তো এই প্যাকেটটার সাহায্যেই কিন্তু এটাকে আমি ভালোভাবে মথে নেব। তো দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না। যাদের গ্লাভস আছে তারা গ্লাভস পরেই করতে পারবেন, আর যাদের গ্লাভস নেই তারা কিন্তু এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই প্যাকেটটা হাতে দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাচ্ছে, আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু সমস্ত ডোটাকে আমি আরও একটু এই তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব পুরোপুরি। তো বন্ধুরা দেখুন এটাকে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছে। আর দেখুন কতটা মসৃণ লাগছে, মানে এটা হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না, যেহেতু প্যাকেট দিয়ে করছি। আর তেলের প্যাকেটে সাধারণত তেল লেগেই থাকে, তো যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। আর এদিকে দেখুন তেলের মানে কড়াইয়ের যে তেলটা আছে সেটাও কিন্তু গরম হয়ে এসেছে, এমনিতে গরম ছিলই। তো এখানে আমি একটু ট্রাই করে দেখছি যে কীরকম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু আরও একটু তেল দিব আমি পরে। সাধারণত এখানে আমার তেলটা একটু কম হয়েছে, যেহেতু আমি তেলটা একটু উঠিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আরও একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি যে এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি আমি যে আদা ছেঁচনিটা থাকে, সবারই ঘরে সাধারণত এই আদা ছেঁচনিটা থাকেই। তো এই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি এটাকে একটা মানে মোটা সাইজের কিন্তু ভুজিয়া তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে কিন্তু এটাকে চেপে দিলেই এরকম করে ঝুরি ঝুরি কিন্তু পড়তে থাকবে। আর কিনারে যেগুলো আসবে তো সেই কিনারেগুলো কিন্তু অবশ্যই তুলে নেবেন, না হলে কিন্তু মোটা দানা হয়ে যাবে। তো অবশ্যই যখনই দেখবেন এরকম করে হাত দিয়ে চাপ দিতে দিতে মানে একটু যে আদা ছেঁচনিটা আছে তার বাইরে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে তুলে নিয়ে আবারও এরকম করে চাপ দিতে থাকবেন। তো যতই চাপ দিতে থাকবেন ততই কিন্তু এরকম করে ঝুরি ঝুরি করে পড়তে থাকবে। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো এটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন দীর্ঘদিন। তো চায়ের সঙ্গে যখন খুশি খেতে পারবেন, বা এমনিতেও বসে থাকতে যখন বোরিং লাগবে তখনও কিন্তু এটা নিয়ে খেতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু দলা পাকা হয়ে গেছে, যেহেতু একসঙ্গে পড়েছে। আর তেলটাও একটু কম হয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ভাজতে গিয়ে কিন্তু এইভাবে খুলে যাবে খুব সুন্দরভাবে, কিন্তু এটা ঝুরি ঝুরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু পুরোপুরি যে ডোটা আছে, পুরোপুরি ডোটাকে কিন্তু এইভাবে আমি ভুজিয়া তৈরি করে নেব। তো এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে, আবারও বলছি। তো অবশ্যই বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা এখন প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন রেসিপিটি দেখতে পারে। আর অবশ্যই বলবো লাইক করতে ভুলবেন না। আর যারা পুরনো এবং নতুন বন্ধুর সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, কারণ আপনাদের কিন্তু ভালোবাসার জন্যই আমি অনেকটা পথ এগিয়ে এসেছি। তো আশা করি আপনারা এভাবেই সবসময় পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব সবসময় আপনাদেরই পাশে থাকতে।
তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু হয়ে গেছে, আর আমি এখানে নামিয়েও নিয়েছি। তো দেখুন কতটা মুচমুচে হচ্ছে, তো দেখে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আগেই বলেছিলাম যে এখানে কিন্তু তেল কিন্তু কম হয়েছে, তো যার জন্য কিন্তু এখানে আমি আরও তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, এতে করে কিন্তু ভাজাটা আরও ভালো হবে, আর পরিমাণে একটু বেশি করে দিয়েও আমি ভাজতে পারবো। তো যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত সঙ্গে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি রইল। তো আপনারা মানে এত সুন্দর কমেন্ট করেন, আমার দেখে খুবই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আমি খুবই খুশি আপনাদের প্রতি, কারণ আপনারা সবসময় আমার এভাবে পাশে আছেন। আর বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, কারণ এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আনতে। তো অবশ্যই আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে আসতে। তো অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য একটু অপেক্ষায় থাকবেন, কারণ প্রত্যেক দিন একটা নতুন করে রেসিপি নিয়ে আসার জন্যই আমি চেষ্টা করি যে কীভাবে আপনাদেরকে নতুন রেসিপি দেখানো যায়, সেই চেষ্টাই কিন্তু আমি সবসময় করি। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা নতুন দেখছেন তারাও পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা যারা দেখছেন তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ। একটু সময় নিয়েই দেখবেন সবাই, এতে করে কিন্তু সবারই ওয়াচ টাইমটা বেড়ে যাবে, কারণ সবাই সবার যদি পাশে থাকেন তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু ওয়াচ টাইমটা বেড়ে যায়। আর যারা দেখছেন যাদের কোনো চ্যানেল নেই তাদেরও বলবো অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, কারণ আপনাদের কিন্তু ভালোবাসাই একমাত্র পারে আমাদেরকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। যাদের কোনো চ্যানেল নেই তাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন এবং বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে ভুজিয়াগুলো পড়ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ঝুরি ঝুরি করে হয়ে যাবে। তো এটা কিন্তু দলা পাকা হলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু পরে ভাজতে ভাজতে খুলে যাবে। তো দেখুন এখানে কিন্তু যে কিনারে মানে বেরিয়ে যাচ্ছে সেই কিনারেরটা কিন্তু ভালো করে তুলে নিয়ে আবার কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এই কিনারেরটা কিন্তু পড়ে গেলে আবার দলা পাকা হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার সময় একটু কিনারটাকে তুলে নিতে। তো দেখুন এখানে একটু তেল বেশি দেওয়াতে কিন্তু আমি অনেকটাই দিতে পারলাম আর কি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো এটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। এই জন্যই কমেন্টে দিয়ে মানে এই জন্যই এখানে আমি টাইটেলে দিয়েছি যে যাদের দাঁত আছে তারাই একমাত্র দেখতে পারেন, কারণ কারণ দাঁত ছাড়া কিন্তু এটা খাওয়া অসম্ভব, কারণ এটা এতটাই সুন্দর মুচমুচে, কারণ এটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই দাঁতের প্রয়োজন আছে। তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু সমস্ত যে ডোটা আমি তৈরি করেছি সমস্ত ডোটাই কিন্তু এইভাবে ভেজে তুলে নেব। তো এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা বাড়িতেই যখন তখন এটা বানিয়ে নিতে পারবেন আর স্টোর করে রেখে দিতে পারবেন। আর চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজা লাগে, আর এমনিতেও বসে বসে খেতে ভালো লাগে। তো দেখুন এটা হয়ে গেছে আমার। তো এইভাবে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই মুচমুচে ভুজিয়াটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি, আর অবশ্যই একটি কমেন্ট করার আগে একটু লাইক দিতে ভুলবেন না। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে আমার। তো যেহেতু আমি এখানে 200 গ্রামের মতো নিয়েছিলাম বেসন, তো দেখুন এখানে সেই অনুযায়ী কিন্তু এক থালা বলতে এটাকে ডিশ, মানে মিডিয়াম সাইজের একটা ডিশ। তো এখানে কিন্তু মিডিয়াম সাইজের ডিশটা কিন্তু একদম ভরা ডিশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো একটা ডিশ কিন্তু তৈরি হয়ে গেছে ভুজিয়া। তো অনেকটা পরিমাণে কিন্তু এখানে হয়েছে ভুজিয়া। তো এরকম 200 গ্রামের মধ্যেই কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু দীর্ঘদিন স্টোর করেও রাখা যাবে। তো এটা ভীষণই খেতে মজা। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো এতক্ষণ অবধি মানে শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি থাকলো। তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।